শুরুতে এক ক্যাপ্টেনকে দেখানো হয় যার কাপড় রক্তে ভেজা। যখন সে একটা দোকানে প্রবেশ করে তখন দোকানদার দেখে তার হাতে একটা ভাঙা খেলনা বানর। দোকানদার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে আর এই খেলনা ভাঙা কেন? তখন ক্যাপ্টেন বলে, শুকরিয়া করো যে এটা কিছুই করছে না। তার এই কথা বলতে না বলতেই বানরটা ঢোল বাজাতে শুরু করে, আর একই সাথে দোকানে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। যেমন এক ইঁদুর এসে একটা রশি কেটে ফেলে, ফলের রশির সাথে বাঁধা জিনিসগুলো পড়ে যায় এবং চোখের পলকেই একটা তীর এসে দোকানের মালিককে আঘাত করে, আর সে সেখানেই মারা যায়। সে চিৎকার করারও সুযোগ পায়নি। এটা দেখে বোঝা যায় যে এই খেলনা বানর অভিশপ্ত। যখন সে ড্রাম বাজায় তখন কারো না কারো মৃত্যু হয়। ক্যাপ্টেন সেটা জানতো। বানরের এই মৃত্যু খেলায় সে বিরক্ত হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সেই বানরকে জ্বালিয়ে ফেলবে। আর চলার সময়ও দেখা যায় সে বানর অদ্ভুতভাবে হাসছে, যেন তার কোনো প্ল্যান এখনো বাকি আছে। সেটা দেখে ক্যাপ্টেন বলে, আমি আমার সন্তানদের জন্য এক বিশাল সমস্যা রেখে যাচ্ছি। এর অনেক বছর পরের দৃশ্য দেখা যায়। এখন সময় 1999। আমরা দুটি ছেলেকে দেখতে পাই, হেল আর বেল, যারা যমজ ভাই এবং তারা সেই ক্যাপ্টেনেরই ছেলে। দুই ভাই তাদের বাবা মারা যাওয়ার পর মায়ের সাথেই থাকে। তাদের মা বেশিরভাগ সময় নিজের কাজে ব্যস্ত থাকে, তাই তাদের প্রায় সময় কাটে একে অপরের সাথে। তারা দুজনেই তাদের বাবার সম্পর্কে জানতে অনেক আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার সম্পর্কে কথা বলে না। একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তাদের বাবার রেখে যাওয়া জিনিসপত্র চেক করবে। চেক করার সময় তারা মিলিটারি ইউনিফর্মের সাথে একটা বক্স খুঁজে পায়। সে বক্স খোলার হলে দেখা যায় এর মধ্যে সেই টয় মানকি আছে, যেটা আমরা শুরুতে দেখেছি। বক্সে লেখা ছিল, এই মানকিতে চাবি ঢোকাও আর তারপর দেখো কি হয়। হেল বেলকে বলে, আমাদের এটা চেক করে দেখা উচিত। হেল এক্সাইটেড হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘোরায়, কিন্তু তারা দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তারা ভাবে হয়তো এটা একটা পুরনো আর নষ্ট হয়ে যাওয়া খেলনা বানর। তারা খেলনাটা রেখে সেখান থেকে বাহিরে চলে যায়, কিন্তু তারা সেটার রহস্য জানতো না। যাই হোক, হেল আর বেল তাদের নানির সাথে সেদিন লাইফ কিচেন রেস্টুরেন্টে যেতে থাকে। সেখানে যেতে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসে তখন হেল দেখে যে তাদের আগে সেই খেলনা বানরটি গাড়িতে এসে বসে আছে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজেই বানরটাকে বক্সের মধ্যে রেখে এসেছে। তবে সে আর তেমন কিছু না ভেবে রওনা দেয়। কিন্তু রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে তারা যখন আগ্রহ নিয়ে শেফকে রান্না করতে দেখছিল তখন হেল অদ্ভুত এক আওয়াজ শুনতে পায়। সে বানরটির ড্রাম বাজানোর শব্দ শুনতে পায়, তবে সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কারণ সে তো বানরটাকে গাড়িতে রেখে এসেছে। তাহলে ড্রামের শব্দ কিভাবে আসবে? সে যখন এসব ভাবতে থাকে তখন হঠাৎ করে শেফের ছুরি মারা ছুরি উড়ে গিয়ে তার নানির গলায় লাগে আর তার গলা কেটে যায় এবং সে সেখানে মৃত্যুবরণ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু দ্রুত ঘটে যায়। সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা, কিন্তু হেল জানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা অন্য কিছু। হেল আর বেল নানির মৃত্যুতে খুব ভেঙে পড়ে, যেটা তাদের চোখের সামনে ঘটেছে। তাদের মা তার ফিউনারালে নিয়ে যায় আর তাদেরকে বুঝিয়ে বলে যে জীবন এমনই হয়, কে কখন চলে যাবে সেটা কেউ জানে না। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। হেল তখন সবার আগে যায় খেলনা বানরের কাছে আর জিজ্ঞেস করে, যা কিছু ঘটেছে সবকিছুর পিছনে তোমার হাত আছে। সে যখন এসব বলছে তখন তার ভাই বেল এসে তাকে বিরক্ত করতে শুরু করে। হেল তখন এই বানরের কাহিনী বলতে শুরু করে যে কিভাবে বানরটা বক্স থেকে গাড়িতে আসে আর তারপর গাড়ি থেকে কিভাবে ড্রাম বাজানোর শব্দ শুনে আর তার পরপরই তার নানির মৃত্যু হয়। বেল তার কথা শুনে হাসতে থাকে এবং পরদিন সে তার জন্য আরো ঝামেলা পাকায়। সে পুরো স্কুলের বানরের গল্প ছড়িয়ে দেয়, কারণে হেলকে নিয়ে সবাই হাসাহাসি করে। এতে হেল তার ভাইয়ের উপর রেগে যায়, তাই সে রাগের মাথায় ফিরে এসে বানরের মধ্যে চাবি ঘুরিয়ে বলে, চলো আমার ভাইকে মেরে ফেলো। সে রাগের মাথায় এসব করছে, সে জানে না এর পরিণতি কি হতে পারে। চাবি ঘোরানোর সাথে সাথে তাদের মায়ের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। তাদের মা তখন রান্না করছিল আর ঠিক তখনই চোখ কান দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে পড়ে মারা যায়। ডাক্তাররা বলে তাদের মায়ের মৃত্যু ব্রেন হ্যামারেজের কারণে হয়েছে, কিন্তু হেল আসলে জানে যে এটা তার মায়ের মৃত্যু তার ভুলের কারণেই হয়েছে। এইসব নিয়েও অনেক দুঃখ পাওয়ার কারণে সে বাড়িতে গিয়ে একটা হাতুড় দিয়ে বানরটাকে ভেঙে ফেলে, কিন্তু পরদিন সকালে উঠে দেখে বানরটা ঠিকঠাক অবস্থায় পড়ে আছে। এদিকে দেখা যায় যে বেল খুবই সফট হয়ে আছে। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে মায়ের ফিউনালের কাপড় পর্যন্ত পাল্টায় না। তৃতীয় দিন তাদের আঙ্কেল তাদের নিতে আসে, কারণ
তাদের বাবা মা দুজনই মারা গিয়েছে আর তাদের লালন পালনের দায়িত্ব অন্য কাউকে নিতে হবে। এখানে আসার পর হ্যালের মনে অনেক অনুশোচনা ছিল। সে সবকিছু বেলকে খুলে বলতে চায়। অনেক সাহস করে সে বেলকে বলে যে মায়ের মৃত্যু সেই বানর ড্রাম বাজানোর কারণেই হয়েছে আর সেটার পেছনের ভুলটা আমারই। রাগের মাথায় আমি সেই বানরকে চাবি ঢুকিয়েছিলাম আর যখনই বানরের চাবি ঢোকানো হয় তখন কেউ না কেউ মারা যায়। বেলের কিছুতেই এই কথা বিশ্বাস হচ্ছিল না। সে বলে, আচ্ছা ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে তুমি প্রমাণ করো, তুমি আবার চাবি ঢোকাও। হেল তার কথা প্রমাণ করার জন্য সে আবারও বানরের মধ্যে চাবি ঢোকায়, কিন্তু সেটা ভাবে না যে এবারও কারো না কারো মৃত্যু হতে পারে। এদিকে চাবি ঘোরানোর সাথে সাথে দেখা যায় তাদের আঙ্কেল সে তখন ঘোড়ায় চড়ছে। সে অ্যাক্সিডেন্টলি ঘোড়া থেকে পড়ে যায় এবং তার উপর ঘোড়া পড়ে যায়, ফলে সে সেখানেই মৃত্যুবরণ করে। এটাই বেলকে প্রমাণ দেখানোর জন্য যথেষ্ট ছিল যে খেলনা বানানোর কতটা ভয়ঙ্কর। এই ঘটনার পর তারা ঠিক করে নেয় যে তারা এই খেলনাটাকে তাদের কাছ থেকে অনেক দূরে কোথাও পুঁতে রাখবে। তারা বানরকে আবার বক্সে ভরে শিকল দিয়ে বেঁধে দূরে মাটির নিচে পুঁতে ফেলে। এটা করার পর থেকে এই খেলনা বানানোর মাধ্যমে সব দুর্ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর 25 বছর পার হয়ে যায়। 25 বছর পর আমরা হেলকে দেখি, যেখানে একটা দোকানে কাজ করছে। সে তার ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ তার ভয় ছিল যদি সে আবারও তার ভাইয়ের সাথে দেখা করে তবে তাদের দেখা হওয়ার কারণে বানরটা আবার ফিরে আসবে আর তার মৃত্যু খেলা আবার শুরু হবে। এখন হেল তার ম্যানেজার থেকে ছুটি চায়, কারণ আজ তাকে তার ছেলে পিটের সাথে দেখা করতে যেতে হবে। সে তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকে, তবে সেখানে গিয়ে সে একটা শকিং নিউজ জানতে পারে যে তার প্রাক্তন স্ত্রী তার স্বামী পিটারের লিগ্যাল কাস্টাডি নিতে যাচ্ছে, যার মানে হলো হেল এখন থেকে তার ছেলের সাথে খুব একটা সময় কাটাতে পারবে না। তাই এই শেষ 2টি দিন সে তার ছেলের সাথে যত বেশি সম্ভব সময় কাটাতে চায়। তারা সময়গুলো স্মরণীয় করে রাখতে চায় এবং তারা রোড ট্রিপে বের হয়। রাতে তারা একটা হোটেলে থাকে। সেখানে পিটার তার বাবাকে পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে, তোমার কি কোনো ভাই আছে? হেলার তখন বেলের কথা খুব মনে পড়ে, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলে যে আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর আমরা সেই মহিলাকে দেখি যার কাছে হ্যালো ও বেল তাদের বাবা মার মৃত্যুর পর থাকতো এবং যার স্বামীর মৃত্যু হয় হেলের সেই বানরের চাবি ঢোকানোর কারণে। কিন্তু আজ সে হঠাৎ তার বাসায় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ হয়তো তার বাসায় ঢুকছে, যা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাইরে বের হয়। তার মনে হয় কেউ তার বেসমেন্টে ঢুকেছে। যখনই সে বেসমেন্টের সিঁড়িতে যায় তখন সে ড্রামের শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই সেই সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়ি ভেঙে যায়, আর যার ফলে কাঁচের ফ্লোরে পড়ার কারণে তার মুখে কপালে কাঁচের ছোট ছোট টুকরো ঢুকে যায় এবং নিজের মুখ দেখতে যখন আয়নার সামনে যায় তখন সে লিক হওয়া গ্যাসের গন্ধ পায়। সে দ্রুত কিচেনে যায়। যখনই সে স্টোভের কাছে গিয়ে গন্ধ শুকে তখনই হঠাৎ স্পার্ক হয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ পুড়ে যায়। আগুনে পুড়তে থাকা অবস্থায় সে চিৎকার করতে থাকে। ঘর থেকে বাইরে আসে। সে কিছু বুঝতে পারে না। সামনে বিলবোর্ডের কাছে যায়। সে সেখানে তার মাথায় বিলবোর্ডের সেই তীক্ষ্ণ অংশ ঢুকে যায় আর সে সেখানে মারা যায়। ঠিক তখনই এদিকে দেখা যায় আকাশ দিয়ে যাওয়া প্লেনগুলো ক্রাশ করা শুরু করেছে আর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে এখানে শহরের ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। আর এই দৃশ্য দেখিয়ে এখানেই মুভি শেষ হয়ে যায়।